Hello everybody, welcome to my YouTube channel Sandip Chandra SVHS Class 11 Semester 2 Prose The Garden Party by Kathrine Mansfield এর আগে আমরা এর দুটো পার্ট অলরেডি তোমাদের সামনে তুলে ধরেছি। আজকে থাকছে থার্ড পার্ট কমপ্লিট বেঙ্গলি মিনিং লাইন বাই লাইন। তো চলো আমরা ভিডিও শুরু করি। ইতিমধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। তো আমরা শুরু করছি পেজ নাম্বার 33। মাদার, এ ম্যান হ্যাজ বিন কিল্ড বিগ্যান লরা। লরা বলল মায়ের কাছে গিয়ে যে মা, একজন লোক মারা গেছে। নট ইন দ্য গার্ডেন, ইন্টারাপ্টেড হার মাদার। মা তাকে থামিয়ে দিয়ে বলল, বাগানে নয় তো? নো নো, না না, বাগানে নয়। ওহ, হোয়াট এ ফ্রাইট ইউ গেভ মি। মিসেস শেরিডান সাইড উইথ রিলিফ। মিসেস শেরিডান যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন বা হাঁপ ছেড়ে বললেন যে তুমি আমাকে কি ভয়ই না পাইয়ে দিয়েছিলে। অ্যান্ড টুক অফ দ্য বিগ হ্যাট অ্যান্ড হেল্ড ইট অন হার নিজ। এবং তার মাথায় যে বড় টুপিটা তিনি পরেছিলেন সেটাকে খুললেন এবং সেটাকে তার কোলের উপরে রাখলেন। বাট লিসন মাদার, সেড লরা। লরা বলল, কিন্তু মা শোনো। ব্রেথলেস, হাঁপাচ্ছে। হাফ চোকিং মানে এইটাই মানে হচ্ছে হাঁপাতে হাঁপাতে, এবং ব্রেথলেস মানে হচ্ছে এক নিঃশ্বাসে যেন হাঁপাতে হাঁপাতে সে বলছে, সি টোল্ড দ্য ড্রেডফুল স্টোরি। সেই ভয়ঙ্কর গল্পটা কিভাবে লোকটা মারা গিয়েছিল সেটা তার মাকে বলল। অফকোর্স উই কান্ট হ্যাভ আওয়ার পার্টি, ক্যান উই, সি প্লিডেড। তারপরে গল্পটা বলার পরে সে মাকে অনুনয় করে বলল, মা, অবশ্যই আমাদের এখন এই পার্টি করা উচিত নয়। করা উচিত কি? দ্য ব্যান্ড অ্যান্ড এভরিবডি অ্যারাইভিং। ওই ব্যান্ড বা অন্যান্য যে গেস্টরা সবাই তো আসতে চলেছে। দে উড হিয়ার আস মাদার। দে উড মিনস এখানে ওই যে ফ্যামিলির মেম্বার মারা গিয়েছেন তারা আমাদের কথা, আমাদের এইসব গান বাজনা কোলাহল সব শুনতে পাবে। দে আর নিয়ারলি নেইবার্স। তারা তো বলতে গেলে আমাদের খুব কাছের প্রতিবেশী। তারা যদি এইগুলো শুনতে পায় যে তাদের বাড়িতে কেউ মারা গিয়েছে অথচ আমরা আনন্দ করছি, সেটা খুব দৃষ্টিকটু হবে। টু লরা's astonishment, her mother behaved just like জোস। লরাকে বিস্মিত করে দিয়ে তার মা কিন্তু জোসের মতোই আচরণ করলেন, জোসের মতোই কথা বললেন। ইট ওয়াজ হার্ডার টু বিয়ার বিকজ শি সিমড অ্যামিউজ। এটা এই লরার পক্ষে মেনে নেওয়া বেশ কষ্টকর হচ্ছিল, কারণ এই গোটা ঘটনাটা শোনার পরেও এই লরার যে ফিলিং সেইটা দেখে তার মা কিন্তু বেশ আমোদিত হয়েছিলেন যে লরা এরকম ধরনের কীরকম করে ভাবছে। সি রিফিউজ টু টেক লরা সিরিয়াসলি। তার মা মিসেস শেরিডান লরাকে কিন্তু মানে যে সিরিয়াসলি লরার কথাবার্তাগুলোকে গম্ভীরভাবে নেওয়ার থেকে প্রত্যাখ্যান করলেন। মানে তিনি তার কথাগুলোকে খুব একটা গুরুত্ব সহকারে বিবেচনা করলেন না, যে তার যে ফিলিংসটা তার গুরুত্ব কিন্তু মিসেস শেরিডানের কাছে কিছু রইল না। বাট ডিয়ার চাইল্ড, তিনি লরাকে বোঝানোর চেষ্টা করলেন, ইউজ ইউর কমন সেন্স। তোমার সাধারণ বোধ বুদ্ধিটা একটু ব্যবহার করো। ইটস অনলি বাই অ্যাক্সিডেন্ট উই হ্যাভ হার্ড অফ ইট। আমরা শুনেছি এটা অ্যাক্সিডেন্টাল কেস, এটা দুর্ঘটনার কারণে হয়েছে, আমরা এই ব্যাপারটা জানি। ইফ সামওয়ান হ্যাড ডায়েড দেয়ার নর্মালি অ্যান্ড আই কান্ট আন্ডারস্ট্যান্ড হাউ দে কিপ অ্যালাইভ ইন দোজ পোকি লিটল হোলস। বলছে ইনি এখানে একটুখানি যেন ওনাদের ওই যে যারা ওই ছোটো ছোটো বাড়িগুলোতে থাকে সেই বাড়িতে থাকা লোকগুলোকে যেন একটু নিচু দৃষ্টিতেই দেখে তিনি বলছেন কি, যে আমি বুঝতে পারি না, আই কান্ট আন্ডারস্ট্যান্ড হাউ দে কিপ অ্যালাইভ, কীভাবে ওরা বেঁচে থাকে, ইন দোজ পোকি লিটিল হোলস। পোকি মানে হচ্ছে এখানে অপরিচ্ছন্ন বা ঘুপচি, ওই লিটিল হোল মানে ওদের বাড়িগুলোকে তারা মানে মিসেস শেরিডান বাড়ি বলতে রাজি নন, ওগুলো যে ছোটো ছোটো গর্তের মধ্যে ওরা থাকে। হ্যাঁ, উই শুড স্টিল বি হ্যাভিং আওয়ার পার্টি শুডন্ট উই। তার মানে এই অংশটাকে বাদ দিয়ে আমাদেরকে এইখান থেকে বাকি অংশটা পড়তে হবে। ইফ সামওয়ান হ্যাড ডায়েড দেয়ার নর্মালি, যদি কেউ সাধারণভাবে মারা গিয়ে থাকে, উই শুড স্টিল বি হ্যাভিং আওয়ার পার্টি শুডন্ট উই। আমাদের তো পার্টিটাকে চালিয়ে যেতে হবে, মানে কেউ নর্মালি মারা যেতেই পারে, তার জন্য তো আমরা পার্টিটাকে বন্ধ করতে পারি না। লরা হ্যাড টু সে ইয়েস টু দ্যাট। মানে আশেপাশের মধ্যে ওই যে ছোটো ছোটো জঘন্য গর্তগুলোর মধ্যে যারা থাকে
তারা তো নর্মালি যে কোনো দিনই মরে যেতে পারে, তারা কী করে বেঁচে আছে এটাই আশ্চর্যের বিষয়। এবার তারা মরে গেছে বলে, কেউ একটা মারা গেছে বলে আমরা আমাদের পার্টি বন্ধ করে দেবো, এটা তো করা উচিত নয়। তো লরা হ্যাড টু সে ইয়েস টু দ্যাট। লরার কে এই বিষয়ে হ্যাঁ বলতেই হতো, কারণ মিসেস শেরিডান খুব কড়া। তিনি চান না যে তার কথার এগেনস্টে কেউ কথা বলবে, তার চিলড্রেনদের মধ্যে কেউ। বাট সি ফেল্ট ইট ওয়াজ অল রং। কিন্তু সে যেন এটা বুঝতে পারলো যে যেটা হচ্ছে সেটা কিন্তু ঠিক হচ্ছে না, মানে মা বলো, জোশ বলো, এরা যে কথাগুলো বলছে সেটা কিন্তু তার মনের মতো হচ্ছে না। সি স্যাট ডাউন অন হার মাদার্স সোফা। সে তার মায়ের সোফাতে গিয়ে বসলো। অ্যান্ড পিঞ্চড দ্য কুশন ফ্রিল। পিঞ্চড মানে হচ্ছে খামচে ধরা বা চিপে ধরা, মানে তার মনের ভেতরে এতটাই ব্যাপারটা শক দিচ্ছে এবং মায়ের আচরণটা তাকে এতটাই কাতর করেছে যে সে গিয়ে সোফার যে কুশন, মানে সোফায় যে বালিশ থাকে, সোফাতে ঠেস দেওয়ার জন্য যে বালিশ হয়, সেই বালিশের যে ফ্রিল মানে যে একটু এক্সট্রা যে কাপড় থাকে যেটা ঝালরের মতো ব্যবহার করা হয় সাইড দিয়ে ঝুলে, তো সেই কাপড়টাকে একদম চেপে ধরেছে। তার মনের ফিলিংসটা তার হাত দিয়ে এই বালিশটাকে চেপে ধরার মধ্যে প্রকাশিত হচ্ছে। মাদার, ইজন্ট ইট টেরিবলি হার্টলেস অফ আস, সি আস্কড। সে বলল, মা, এটা কি ভয়ঙ্কর রকমের একটা হৃদয়হীনতা বা নিষ্ঠুরতা আমাদের তরফ থেকে, তোমার মনে হচ্ছে না? সে মাকে জিজ্ঞেস করলো। ডার্লিং, সোনা আমার। মিসেস শেরিডান গট আপ অ্যান্ড কেম ওভার টু হার। মিসেস শেরিডান এবার তার বাচ্চার মনের অবস্থাটা বুঝলেন, দিয়ে তিনি তাকে ভোলানোর জন্যে নিজের জায়গা থেকে উঠে এলেন এবং এই লরার কাছে এলেন, ক্যারিং দ্য হ্যাট। তিনি যেই টুপিটাকে নিয়ে এলেন সঙ্গে। বিফোর লরা কুড স্টপ হার, লরা তাকে থামানোর আগে, সি হ্যাড পপড ইট অন। তিনি কি করলেন, টুপিটাকে লরার মাথায় পরিয়ে দিলেন। মাই চাইল্ড, বাছা আমার, সেইড হার মাদার, তার মা বলল, দ্য হ্যাট ইজ ইউর্স, এই টুপিটা তোমার। ইটস মেড ফর ইউ, এইটা তোমার জন্যেই তৈরি। ইটস মাচ টু ইয়ং ফর মি, এই যে টুপিটা, মানে আমার তো বয়স হয়ে গেছে, এইটা একটু আমার বয়সের পক্ষে একটু বেমানান। আই হ্যাভ নেভার সিন ইউ লুক সাচ এ পিকচার মানে সাচ বিউটিফুল, মানে তোমাকে আমি কখনো এতটা সুন্দর কিন্তু আমি দেখিনি। লুক অ্যাট ইউর সেলফ, একবার নিজের দিকে তাকাও। অ্যান্ড সি হেল্ড আপ হার হ্যান্ড মিরর, এবং মিসেস শেরিডান তার যে ছোট আয়নাটা আছে, হাত আয়না, সেটাকে তুলে ধরলেন লরার সামনে, যাতে করে সে নিজেকে আয়নায় দেখতে পায়। বাট মাদার, কিন্তু মা, লরা বিগান এগেন, লরা আবার বলতে শুরু করলো। শি কুডন্ট লুক অ্যাট হারসেলফ, সে নিজের দিকে তাকাতেই পারছিল না আয়নাতে। শি টার্নড অ্যাসাইড, সে মুখটা সরিয়ে নিল। দিস টাইম মিসেস শেরিডান লস্ট পেশেন্স, এবার মিসেস শেরিডান কিন্তু ধৈর্য হারালেন। জাস্ট অ্যাজ জোস হ্যাড ডান, যেভাবে জোস নিজের ধৈর্য হারিয়েছিল লরার প্রতি, সেরকমভাবে মিসেস শেরিডানও ধৈর্য হারিয়ে ফেললেন। ইউ আর বিং ভেরি অ্যাবসার্ড লরা, সি সেড কোল্ডলি। তিনি কিন্তু বেশ শীতল কণ্ঠে বললেন, তুমি কিন্তু বেশ পাগলামি করছো, তুমি কিন্তু বেশ অযৌক্তিক কথা বলছো লরা। পিপল লাইক দ্যাট ডোন্ট এক্সপেক্ট স্যাক্রিফাইসেস ফ্রম আস, ওই যে ধরনের লোকেদের হয়ে তুমি কথা বলছো, ওই ধরনের লোকেরা কিন্তু কখনোই আশা করে না আমাদের থেকে ত্যাগ, মানে আমরা যে তাদের জন্য কোনো কিছু ত্যাগ করব, কোনো কিছু বাদ দেব, এটা কিন্তু ওরা আশা করে না। অ্যান্ড ইটস নট ভেরি সিম্প্যাথেটিক টু স্পয়েল এভরিবডিজ এনজয়মেন্ট অ্যাজ ইউ আর ডুইং নাও, এবং এটা মোটেই কিন্তু খুব একটা সিম্প্যাথেটিক, এখানে সিম্প্যাথেটিক বলতে ভালো কাজ নয় বলতে হবে, এটা কিন্তু মোটেই কোনো ভালো কাজ নয় টু স্পয়েল, নষ্ট করে দেওয়া, এভরিবডিজ এনজয়মেন্ট, সবার মনোরঞ্জন, অ্যাজ ইউ আর ডুইং নাও, যেটা তুমি এখন করছো, অর্থাৎ তুমি যেভাবে কাজটা করছো যে এই গার্ডেন পার্টি বন্ধ হয়ে যাবে, তাতে করে কি হবে, বাকি যারা আছে তাদের যে মনের ভেতরে আনন্দ, সেটাও কিন্তু তুমি নষ্ট করতে চলেছো। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, সেড লরা। লরা বললো, আমি বুঝতে পারি না। অ্যান্ড সি ওয়াকড কুইকলি আউট অফ দ্য রুম ইনটু হার ওন বেডরুম। এই কথাটা বলেই সে কিন্তু দ্রুত পায়ে তার মায়ের ঘর থেকে বেরিয়ে গিয়ে নিজের বেডরুমে গিয়ে ঢুকলো। দেয়ার, সেখানে, কোয়াইট বাই চান্স, মানে হঠাৎ করে, ভাগ্যক্রমে বা খানিকটা কাকতালীয়ভাবে, দ্য ফার্স্ট থিং শি স, প্রথম যে জিনিসটা সে দেখলো, ওয়াজ দিস চার্মিং গার্ল ইন দ্য মিরর। ওইখানে গিয়ে তার ঘরের যে আয়না, সে আয়নায় গিয়ে তার নিজের মুখটা যেই দেখেছে, দেখে তাকে অত্যন্ত সুন্দর একটি মেয়ে বলে মনে হয়েছে। ইন হার ব্ল্যাক হ্যাট, তার মাথায় যে টুপিটা রয়েছে কালারটা হচ্ছে কালো।
ট্রিমড উইথ গোল্ড ডেইজিজ। ডেইজি হচ্ছে হলুদ রঙের এক ধরনের মানে হলুদ বৃন্ত এবং সাদা পাপড়িওয়ালা ফুল। সেই ফুল কিন্তু এই টুপিতে কি করা রয়েছে, আটকানো রয়েছে। এবং এই টুপিতে, কালো টুপির ওপরে এই হলুদ সাদা ফুল একটা সুন্দর একটা এক্সপ্রেশন দিচ্ছে, যেটা তার মাথার উপর থাকার জন্য তাকেও অত্যন্ত সুন্দর লাগছে। অ্যান্ড এ লং ব্ল্যাক ভেলভেট রিবন, এবং এই টুপির থেকে একটা লম্বা কালো রঙের ভেলভেট মানে হচ্ছে মখমলের একটা ফিতে সেটা ঝুলছে। এটাতে টুপিটাকে যেরকম, টুপিটার যে সৌন্দর্য সেটা যেন তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিচ্ছে। নেভার হ্যাড সি ইমাজিনড সি কুড লুক লাইক দ্যাট। সে কখনো কল্পনা করেনি যে তাকে এতটাও সুন্দর দেখতে হতে পারে। ইজ মাদার রাইট? এবং এই এক ঝলকে তার মনের ভেতরে যে সেই মৃত্যু নিয়ে যে চিন্তাভাবনা যেগুলো ছিল সেটাও কিন্তু পরিবর্তন হয়ে গেল, যে মা কি তাহলে সঠিক বলেছিল। সি থট, সে ভাবতে শুরু করলো। অ্যান্ড নাও শি হোপড হার মাদার ওয়াজ রাইট, এবং এখন সে আশা করতে শুরু করলো যে তার মা হয়তো ঠিক। অ্যাম আই বিং এক্সট্রাভ্যাগেন্ট? আমি কি বেশ অসংযত বা একটু ওভার রিয়্যাক্ট করছি এইসব বিষয় নিয়ে? পারহ্যাপস ইট ওয়াজ এক্সট্রাভ্যাগেন্ট, হয়তো আমি একটু বেশি রিয়্যাক্ট করছি, বেশি প্রতিক্রিয়া দিচ্ছি। জাস্ট ফর এ মোমেন্ট সি হ্যাড অ্যানাদার গ্লিমস অফ দ্যাট পুয়ার ওম্যান। ঠিক সেই সময় তার এক ঝলক সেই অসহায় মহিলার কথা মনে পড়ে গেল, সেই ছবি যেন তার সামনে ভেসে উঠল। অ্যান্ড দোজ লিটল চিলড্রেন, এবং ওই বাচ্চাগুলো, তাদের ছবিটা যেন তার চোখের সামনে ভেসে উঠল। অ্যান্ড দ্য বডি বিং ক্যারিড ইন টু দ্য হাউস, এবং এক ঝলকে যেন ভেসে উঠল যে বডিটাকে ওই ঘরের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ডেড বডিটাকে। বাট ইট অল সিমড ব্লার্ড, কিন্তু সমস্তটাই যেন ঝাপসা ঝাপসা ছবি, আনরিয়েল, যেন মনে হচ্ছে অবাস্তব। লাইক এ পিকচার ইন দ্য নিউজ পেপার, মনে হচ্ছে যেন এটা সামনাসামনি কোনো জায়গা নয়, খবরের কাগজে যেরকমভাবে ছবি দেখা যায়, একটু ঝাপসা ঝাপসা, একটু অবাস্তব অবাস্তব, যেন সেই রকম ছবি দেখছে। তার মানে এই যে জিনিসটা তার মনের ভেতরে প্রভাব বিস্তার করেছিল সেটা অনেকটা ফেড আউট হয়ে গেছে। আই উইল রিমেম্বার ইট এগেন আফটার দ্য পার্টি ইজ ওভার। তখন সে বলছে আমি এটাকে আরও ভালো করে মনে করব যখন পার্টিটা ওভার হয়ে যাবে। সি ডিসাইডেড, সে এইটাই মনস্থির করলো। অ্যান্ড সামহাও দ্যাট সিমড কোয়াইট দ্য বেস্ট প্ল্যান, এবং তার কাছে এইটাই মনে হলো যেন সব থেকে বেস্ট প্ল্যান, মানে সব থেকে বুদ্ধিমানের মতো কাজ, যে আগে পার্টিটাকে কমপ্লিট করে নিই, তারপরে এই বিষয়টা নিয়ে আমি ভাববো। লাঞ্চ ওয়াজ ওভার বাই 1:30। 1:30 মানে হচ্ছে 1:30 নাগাদ দুপুরের খাওয়া কমপ্লিট হয়ে গেল। বাই 2:30, 2:30 নাগাদ দে ওয়ার অল রেডি ফর দ্য ফ্রে মানে এবার এই মানে হই হল্লা, একসঙ্গে জমায়েত, এই জিনিসগুলো হবে সেই নিয়ে তারা রেডি হয়ে গেল, তৈরি হয়ে গেল। দ্য গ্রিন কোটেড ব্যান্ড মানে হচ্ছে ওই ব্যান্ড পার্টি, তারা প্রত্যেকেই গ্রিন কোট পরে এসছে, অর্থাৎ ওটাই তাদের ইউনিফর্ম। হ্যাড অ্যারাইভড, তারা এসে উপস্থিত হয়েছে। অ্যান্ড ওয়াজ এস্টাবলিশড, এবং তারা তাদের যন্ত্রপাতি সব ঠিকঠাক করে গুছিয়ে রেখেছে। ইন এ কর্নার অফ দ্য টেনিস কোর্টের এক কোণে তারা সমস্ত তাদের যে গিটার ফিটার এটসেট্রা আছে সেগুলোকে সব সেট করে রেখেছে। এবার লোকজন এলেই তারা বাজনা শুরু করবে। মাই ডিয়ার ট্রিল্ড কিটি মেইটল্যান্ড, মাই ডিয়ার প্রিয় আমার, ট্রিল্ড মানে গলা কাঁপিয়ে একটু নাটুকেভাবে কিটি মেইটল্যান্ড বলছেন। আর্নট দে টু লাইক ফ্রগস ফর ওয়ার্ডস, মানে আমার তো মনে হচ্ছে যে, বা আমি বলছিলাম যে ওই যে ব্যান্ড পার্টি যারা রয়েছে ওদেরকে দেখে যেন ব্যাঙের মতো লাগছে না? মানে সবাই তো গ্রিন কোট পরে রয়েছে, যেমন ছোট ছোট ব্যাঙগুলো হয় সবুজ রঙের, বলছে মানে মনে হচ্ছে যেন ওরা যেন এক একটা সব ব্যাঙ। ইউ অট টু হ্যাভ অ্যারেঞ্জ দেম রাউন্ড দ্য পন্ড, তখন এই হোস্টদের উদ্দেশ্যে বলছে তোমাদের উচিত ছিল ওদেরকে এমনভাবে বসানো যাতে করে গোটা পন্ড অর্থাৎ পুকুরটার চারপাশ ঘিরে যেন ওরা বসতে পারে। অ্যান্ড দ্য কন্ডাক্টর ইন দ্য মিডল অন এ লিপ, এবং ওদের যে কন্ডাক্টর মানে ওদের যে পরিচালক অর্থাৎ ব্যান্ডের সঙ্গীতটাকে যিনি পরিচালনা করবেন তিনি মাঝখানটায় বসবেন, পুকুরের মাঝখানে, এবং তাকে একটা পাতা দেওয়া হবে, সেই পাতার উপর তিনি বসে থাকবেন। মানে একটু মজা করবার চেষ্টা করছেন ওদের ব্যান্ড পার্টির যারা আছে তাদের ড্রেসটাকে দেখে। লরি অ্যারাইভড, লরি মানে হচ্ছে লরার দাদা, অ্যারাইভড এসে উপস্থিত হলো। অ্যান্ড হেইল্ড দেম, সকলকে সম্ভাষণ জানালো। অন হিজ ওয়ে টু ড্রেস, অর্থাৎ ড্রেস মানে হচ্ছে ড্রেস আপ করা, রেডি হওয়ার জন্য যখন সে যাচ্ছিল তার আগে সবাইকে একবার হ্যালো বলে গেল।
অ্যাট দ্য সাইট অফ হিম লরা রিমেম্বার্ড দ্য অ্যাক্সিডেন্ট এগেন। যেই মাত্র সে লরিকে দেখলো, তার হঠাৎ করে সেই অ্যাক্সিডেন্ট, সেই দুর্ঘটনার কথাটা আবার মনে পড়ে গেল। শি ওয়ান্টেড টু টেল হিম, সে ভাবলো যে লরিকে এই দুর্ঘটনার ব্যাপারটা বলি। ইফ লরি এগ্রিড উইথ দ্য আদার্স, যদি লরিও দেখা যায় যে অন্যদের মতোই সহমত পোষণ করছে যে না, আমাদের প্রোগ্রামকে অফ করার কোনো প্রয়োজন নেই, দেন ইট ওয়াজ বাউন্ড টু বি অল রাইট, তাহলে এটা অবশ্যই ঠিক কথা, তাহলে লড়াই বোধহয় ভুল করছিল। অ্যান্ড সি ফলোড হিম ইনটু দ্য হল, এবং সে হল ঘরে এই লরিকে পিছু ধাওয়া করলো, লরি পিছু পিছু গেল সেখানে। লরি, তো লরি বলে ডাকলো, হ্যালো। হি ওয়াজ হাফ ওয়ে আপস্টেয়ার্স, সে হলে গিয়ে অলরেডি খানিকটা সিঁড়িতে উঠে গেছিলো, মানে অর্ধেক সিঁড়িতে উঠে গেছিলো দোতলার জন্যে। বাট হোয়েন হি টার্ন রাউন্ড, কিন্তু যখন সে পেছন দিকে ঘুরলো, অ্যান্ড স লরা, এবং যখন সে লরাকে দেখলো, হি সাডেনলি পাফড আউট হিজ চিক্স, তার যেন গালগুলো বাতাস ভর্তি হয়ে ফুলে গেল। অ্যান্ড গগলড হিজ আইজ, মানে চোখ বড় বড় করে যেন চোখে এক মানে বিস্ময় নিয়ে সে লরার দিকে তাকালো। মাই ওয়ার্ড লরা, মানে এটা একটা মাই ওয়ার্ড, এটা কোনো মিনিং নয়, এটা জাস্ট একটা বিস্ময়ের প্রকাশ যে আরে বাস লরা, ইউ ডু লুক স্টানিং, তোমাকে তো অপূর্ব সুন্দর দেখতে লাগছে। সেড লরি, হোয়াট অ্যান অ্যাবসলিউটলি টপিং হ্যাট। টপিং কথাটার মানে হচ্ছে মানে দারুণ বা অত্যুৎকৃষ্ট, অ্যাবসলিউটলি মানে হচ্ছে একেবারে, এটা একটা দারুণ একটা টুপি পরেছো তুমি। লরা সেইড ফেন্টলি, লরা খুব মৃদু স্বরে বলল, ইজ ইট, আমাকে কি সেরম লাগছে? অ্যান্ড স্মাইল্ড আপ অ্যাট লরি, এবং লরির দিকে তাকিয়ে হাসলো। অ্যান্ড ডিডেন্ট টেল হিম আফটার অল, এবং যে কথাটা সে বলতে এসেছিল সেটা আর লরিকে বলতে পারলো না, মানে নিজের প্রশংসা শুনে তার প্রশংসাই কিন্তু বারে বারে তাকে ওই যে দুর্ঘটনার কথা সেটার থেকে দূরে সরিয়ে দিচ্ছে। সুন আফটার দ্যাট পিপল বিগ্যান কামিং ইন স্ট্রিমস, এর একটু সময় পরেই লোকেরা একদম সেই জলের স্রোতের মতো তাদের বাড়িতে আসতে থাকলো, যারা আমন্ত্রিত ছিল তারা। দ্য ব্যান্ড স্ট্রাক আপ, ব্যান্ড পার্টির লোকেরা বাজনা বাজাতে শুরু করে দিল। দ্য হায়ার্ড ওয়েটার্স মানে ভাড়া করা যারা খাদ্য পরিবেশক, র্যান ফ্রম দ্য হাউস টু দ্য মার্কি, তারা ঘরের ভেতরে আসছিল, খাবার নিয়ে যাচ্ছিল, এবং সেই তাঁবুর মধ্যে গিয়ে উপস্থিত হচ্ছিল, চারিদিকে ঘুরে 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 সবার কাছে খাবার পরিবেশন করছিল। হোয়ার এভার ইউ লুকড দেয়ার ওয়ার কাপলস স্ট্রলিং, মানে যেদিকেই তুমি তাকাও না কেন তুমি দেখতে পাবে যে কাপলস মানে হচ্ছে জোড়ায় জোড়ায়, স্ট্রোলিং সব হেঁটে বেড়াচ্ছে, এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে। বেন্ডিং টু দ্য ফ্লাওয়ার্স, কেউ কেউ নিচু হয়ে ফুলগুলোকে দেখছে। গ্রিটিং, একে অপরকে সম্ভাষণ জানাচ্ছে। মুভিং অন ওভার দ্য লন, এবং বাগানে এদিক ওদিক তারা হেঁটে চলে ঘুরে বেড়াচ্ছে। দে ওয়ার লাইক ব্রাইট বার্ডস, তাদেরকে দেখে মনে হচ্ছে কিছু উজ্জ্বল পাখি। দ্যাট হ্যাড অ্যালাইটেড ইন দ্য সেরিডানস গার্ডেন, যারা অবতরণ করেছে ইন দ্য সেরিডানস গার্ডেন, সেরিডানদের বাগানে, ফর দিস ওয়ান আফটারনুন, এই একটা বিকেলের জন্যে। অন দেয়ার ওয়ে টু হোয়ার, তাদের যে গন্তব্যস্থল, সেই গন্তব্যস্থলে যাওয়ার পথে হঠাৎ করে এই সেরিডানদের বাগানে এক ঝাঁক যেন উজ্জ্বল পাখি এসে নেমেছে, তাদেরকেই যেন আজকে এখানে দেখা যাচ্ছে। আহ, হোয়াট হ্যাপিনেস ইট ইজ টু বি উইথ পিপল হু অল আর হ্যাপি, মানে এটা কি আনন্দের বিষয়, মানে মনে কি আনন্দ লাগে যদি তুমি যারা হ্যাপি পিপল তাদের সঙ্গে থাকো, মানে যারা হ্যাপি পিপল তাদের সঙ্গে থাকলে তোমার ভেতরেও হ্যাপিনেস চলে আসবে। টু প্রেস হ্যান্ডস, তাদের সঙ্গে হ্যান্ডশেক করো। প্রেস চিক্স, তাদের সঙ্গে গালে গাল ঠেকিয়ে সম্ভাষণ জানাও। স্মাইল ইনটু আইজ, তোমার চোখ দিয়ে হাসো, মানে তোমার হাসি তোমার চোখে তোমার মুখে সর্বত্র খুশির একটা প্রকাশ ছড়িয়ে পড়বে যদি তুমি হ্যাপি পিপলদের সঙ্গে থাকো। ডার্লিং লরা, হাউ ওয়েল ইউ লুক, কেউ একজন লরাকে ডেকে বলছে, প্রিয় লরা তোমাকে কি সুন্দর দেখতে লাগছে। হোয়াট এ বিকামিং হ্যাট চাইল্ড, বিকামিং মানে হচ্ছে এখানে মানানসই, তোমার টুপিটা তো বেশ মানানসই হয়েছে বাছা আমার। লরা, ইউ লুক কোয়াইট স্প্যানিশ, তোমাকে তো দেখে এই স্পেনদেশীয়দের মতো লাগছে, স্পেনীয়দের মতো। আই হ্যাভ নেভার সিন ইউ লুক সো স্ট্রাইকিং, তোমাকে যে এত আকর্ষণীয় লাগে আমি কিন্তু এর আগে কখনো দেখিনি, মানে তোমাকে এত আকর্ষণীয় এর আগে আমি কখনো দেখিনি। অ্যান্ড লরা, গ্লোয়িং আনসার্ড সফটলি, গ্লোয়িং মানে সে খুশিতে উজ্জ্বল হয়ে রয়েছে এবং উত্তর দিচ্ছে খুব মৃদু স্বরে। হ্যাভ ইউ হ্যাড টি,
মানে হ্যাভ টি বলা হয়, তার আগে যখন কোয়েশ্চেন করা হচ্ছে হ্যাভ দিয়ে, তখন ওই হ্যাভ টি এর যে হ্যাভটা সেটার পাস্ট পার্টিসিপল হয়ে যাচ্ছে। মানে এইটা যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স আসছে, তারপরের যে হ্যাভ টি ছিল, হ্যাভ টি, হ্যাভ লাঞ্চ, এটা যেরকম আমরা বলি, সেই হ্যাভটা পাস্ট পার্টিসিপল হয়ে হ্যাড হয়ে যাচ্ছে। হ্যাভ ইউ হ্যাড টি, তোমরা কি চা নিয়েছো বা আপনারা কি চা নিয়েছেন? ওন্ট ইউ হ্যাভ অ্যান আইস, এখানে আইস বলতে আইসক্রিম বুঝতে হবে, যে আপনারা কি একটা আইসক্রিম নেবেন, একটা নেবেন আইসক্রিম। দ্য প্যাশন ফ্রুট আইসেস রিয়েলি আর রাদার স্পেশাল। প্যাশন ফ্রুট এটা এক ধরনের হলুদ বা বেগুনি গোল আঙুর বিশেষ, এটা সাধারণভাবে ব্রাজিল বা আমেরিকার যে ওয়ার্মার পার্ট সেই সব জায়গায় ফলটা হয়। এটা অনেকটা দেখতে আমাদের সেই বেদানার মতো, যেটা বাইরে একটা মোটা খোলস থাকে এবং ভেতরে ওই ছোটো ছোটো দানার মতো থাকে, কিন্তু ওটা আঙুর সদৃশ্য, এবং সেইগুলো দিয়ে একটা আইসক্রিম তৈরি হয়েছে, যেটা কিন্তু বেশ স্পেশাল, মানে হচ্ছে রীতিমতো ভালো বা বিশেষভাবে তৈরি হয়েছে। সি র্যান টু হার ফাদার, সে তার বাবার কাছে গেল, অ্যান্ড বেগড হিম, এবং বাবার কাছে গিয়ে অনুনয় করে বলতে থাকলো, ড্যাডি ডার্লিং, প্রিয় বাবা, কান্ট দ্য ব্যান্ড হ্যাভ সামথিং টু ড্রিঙ্ক, মানে ওই ব্যান্ডের লোকেরা যারা বাজিয়ে যাচ্ছে তারা কি পান করবার জন্য কিছু পাবে না? অ্যান্ড দ্য পারফেক্ট আফটারনুন স্লোলি রাইপেন্ড, এই যে সুন্দর একটা বিকেল, সেটা ধীরে ধীরে পরিণত হলো, আরও জমজমাট হলো। স্লোলি ফেডেড, তারপরে আস্তে আস্তে ম্লান হয়ে গেল। স্লোলি ইটস পেটালস, পেটালস মানে হচ্ছে পাপড়ি, ক্লোজড, মানে একটা ফুলের যেরকম পাপড়ি আস্তে আস্তে ক্লোজড হয়ে যায়, বন্ধ হয়ে যায়, দিয়ে ফুল আবার ঘুমিয়ে পড়ে, সেরকমভাবে এই পার্টিটারও সমস্ত যে পাপড়িগুলো ছিল, সমস্ত যে আয়োজনগুলো ছিল, সেগুলো শেষ হয়ে যাবার পরে পার্টিটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল এবং বন্ধ হয়ে গেল। নেভার এ মোর ডিলাইটফুল গার্ডেন পার্টি, এত সুন্দর বা এত আনন্দদায়ক গার্ডেন পার্টি এর আগে কখনো পাইনি। দ্য গ্রেটেস্ট সাকসেস, এটাই কিন্তু হচ্ছে সব থেকে সফল একটা পার্টি। কোয়াইট দ্য মোস্ট, বলতে গেলে পুরো দস্তুরভাবেই এটা কিন্তু একটা সফল পার্টি। সবাই এটা বলা বলি করছিল। লরা হেল্পড হার মাদার উইথ দ্য গুড বাইজ, এবার যখন সবাইকে গুড বাই জানাতে হচ্ছে, তখন লরা তার মায়ের পাশে দাঁড়িয়ে সকলকে গুড বাই জানাচ্ছিল। দে স্টুড সাইড বাই সাইড, তারা পাশাপাশি দাঁড়িয়েছিল, ইন দ্য পর্চ, ওই বারান্দাতে, টিল ইট ওয়াজ অল ওভার, যতক্ষণ না পর্যন্ত সকল গেস্ট বাড়ি থেকে চলে গেলেন ততক্ষণ পর্যন্ত তারা দাঁড়িয়েছিল। অল ওভার থ্যাংক হেভেন, সেড মিসেস শেরিডান, শেষ গেস্ট বেরিয়ে যাওয়ার পর শেরিডান বেশ উৎসাহের সঙ্গে বলে উঠলেন, ওহ শেষ হয়েছে, হে ভগবান ধন্যবাদ। রাউন্ড আপ দ্য আদার্স, এবার কি করো, সকলকে এক জায়গায় জড়ো করো, বাড়ির লোকজন যেখানে যা রয়েছে সকলকে জড়ো করো। লরা, লেটস গো অ্যান্ড হ্যাভ সাম ফ্রেশ কফি, চলো আমরা যাই এবং একটু ফ্রেশ কফি, মানে সতেজ, এই মানে নতুন করে তৈরি কফি আমরা একটু পান করি। আই এম এক্সস্টেড, আমি ক্লান্ত হয়ে পড়েছি। ইয়েস ইটস বিন ভেরি, এটা খুবই সাকসেসফুল, এটা কিন্তু খুবই সফল একটা পার্টি আমাদের অ্যারেঞ্জমেন্ট আজকে হয়েছে। বাট ওহ দিস পার্টিজ, কিন্তু ভগবান, এই যে পার্টিগুলো, দিস পার্টিজ, এই যে লোকজন হ্যান ত্যান এসব নিয়ে যে পার্টি, হোয়াই উইল ইউ চিলড্রেন ইনসিস্ট অন গিভিং পার্টিজ, তোমরা এই বাচ্চারা কেন যে ইনসিস্ট করো, জেদ করো এরকম পার্টি দেওয়ার জন্যে, আমি বুঝতে পারি না, মানে কষ্টের চূড়ান্ত। অ্যান্ড দে অল অফ দেম স্যাট ডাউন ইন দ্য ডেজার্টেড মার্কি, ডেজার্টেড মানে এখন ফাঁকা হয়ে গেছে, অর্থাৎ ওই ফাঁকা তাঁবুতে সকলে মিলে এসে বসলো। হ্যাভ এ স্যান্ডউইচ ড্যাডি ডিয়ার, আই রোট দ্য ফ্ল্যাগ, তখন লরা বাবার কাছে গিয়ে বলছে, বাবা একটা স্যান্ডউইচ খাও, আমি এর উপরে ফ্ল্যাগে তোমার নাম লিখেছি। থ্যাঙ্কস। মিস্টার শেরিডান টুক এ বাইট, মিস্টার শেরিডান ওই স্যান্ডউইচটা নিয়ে এক কামড় দিলেন, অ্যান্ড দ্য স্যান্ডউইচ ওয়াজ গন, এবং স্যান্ডউইচটা ভ্যানিশ হয়ে গেল, মানে এক কামড়েই গোটা স্যান্ডউইচটা তিনি খেয়ে ফেললেন। হি টুক অ্যানাদার, তারপরে তিনি আরও একটা স্যান্ডউইচ নিলেন। আই সাপোজ ইউ ডিডেন্ট হিয়ার অফ এ বিস্টলি অ্যাক্সিডেন্ট দ্যাট হ্যাপেন টুডে, আমার মনে হয় যে তোমরা হয়তো একটা ওই জঘন্য অ্যাক্সিডেন্টের বিষয়ে শোনোনি যেটা আজকে হয়েছে। হি সেড, তিনি বললেন। মাই ডিয়ার, সেড মিসেস শেরিডান হোল্ডিং আপ হার হ্যান্ড, প্রিয় আমার, বলে তিনি মিসেস শেরিডান তার হাতটাকে ওপর দিকে তুলে থামানোর চেষ্টা করলেন। উই ডিড, আমরা শুনেছি। ইট নিয়ারলি রুইন দ্য পার্টি, এই ঘটনাটা আমাদের এই পার্টিটাকে প্রায় পণ্ডই করে দিতে চলেছিল, যে লরা যেভাবে আর কি বলছিল তাতে আমাদের পার্টিটাই বন্ধ হয়ে যেত। লরা ইনসিস্টেড উই শুড পুট ইট অফ,
আর লরা তো জেদ ধরেই বসেছিল যে আমাদের এই পার্টিটাকে একটু পোস্টপোন করে দেওয়া উচিত। পুট ইট অফ মানে হচ্ছে পোস্টপোন করা বা বাতিল করে দেওয়া উচিত। ও মাদার, মা, লরা ডিডেন্ট ওয়ান্ট টু বি টিজড অ্যাবাউট ইট। লরা চাইছিল না যে এই বিষয়টা নিয়ে তাকে খ্যাপানো হোক বা তাকে টিটকিরি করা হোক, যে মা রাগাবে, বোনেরা বলবে, এটা সে মোটেই চাইছিল না। ইট ওয়াজ এ হরিবল অ্যাফেয়ার অল দ্য সেম। বলতে গেলে এটা তো একটা বেশ ভয়ানক ব্যাপার হয়েছিল। সেড মিস্টার শেরিডান। মিস্টার শেরিডান কিন্তু এখনও সেই ঘটনার কথাই বলে যাচ্ছেন। একটা ভয়ানক ব্যাপার। দ্য চ্যাপ ওয়াজ ম্যারিড টু, মানে ওই ছেলেটা সে বিবাহিত ছিল, লিভড জাস্ট বিলো ইন দ্য লেন, এবং ও ঠিক আমাদের এই বাড়ির নিচেই যে গলিটা আছে ওখানেই থাকতো। অ্যান্ড লিভস এ ওয়াইফ অ্যান্ড হাফ এ ডজন কিডিজ, মানে তার ওয়াইফ এবং হাফ এ ডজন, প্রায় 6টা বাচ্চা রেখে দিয়ে সে মারা গেছে। সো দেশে এইরকমই তো সবাই ওখানে বলা বলি করছিল। অ্যান অকওয়ার্ড লিটল সাইলেন্স ফেল। অকওয়ার্ড মানে হচ্ছে অস্বস্তিকর একটা ছোট্ট নীরবতা যেন নেমে এলো। মিসেস শেরিডান ফিডগেটেড উইথ হার কাপ। মিসেস শেরিডান তার যে কফির কাপটা সেটা নিয়ে নাড়াচাড়া করতে লাগলেন, উসকুস করতে লাগলেন। রিয়েলি ইট ওয়াজ ভেরি ট্যাক্টলেস অফ ফাদার। এটা কিন্তু বাবার, মানে হচ্ছে লরার বাবার কাজ একটা বেশ ট্যাক্টলেস মানে হচ্ছে একটা কাণ্ডজ্ঞানহীন কিন্তু কাজ হলো, যে এই সবটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এরকম একটা প্রসঙ্গকে তুলে সব যে আনন্দটা সেটাকে একদম তেতো করে দেওয়ার একটা চেষ্টা। সাডেনলি শি লুকড আপ। তারপরেই হঠাৎ করে তিনি চোখ তুলে তাকালেন। দেয়ার অন দ্য টেবল, দেখা গেল টেবিলের ওপরে ওয়ার অল দো স্যান্ডউইচেস, সেই সমস্ত স্যান্ডউইচ রয়েছে, কেক রয়েছে, পাফ রয়েছে, অল আনইটেন, যেগুলো খাওয়া হয়নি। এবার হতে পারে সেগুলো এক্সট্রা, বা হতে পারে যেগুলো কেউ আধ খাওয়া করে রেখে দিয়ে গেছে। অল গোয়িং টু বি ওয়েস্টেড, এবং এই সবগুলো নষ্ট হবে। তার মানে কিছু কিছু আছে হয়তো 2টো স্যান্ডউইচ নিয়েছিল, একটা খেতে পেরেছে, কেক হয়তো অর্ধেকটা খেয়েছে। এই যে জিনিসগুলো যেগুলো নষ্ট হবে, তিনি একটা প্ল্যান মাথায় ভাঁজলেন। সি হ্যাড ওয়ান অফ হার ব্রিলিয়ান্ট আইডিয়াস, এবং তার মাথার যে একটা দারুণ পরিকল্পনা তার মাথায় এলো, সেইটা তিনি এবার সবার সামনে বললেন। আই নো, সি সেড, তিনি বললেন আমি জানি। লেট আস মেক আপ এ বাস্কেট, তাহলে একটা কাজ করা যাক, একটা আমরা ঝুড়ি তৈরি করি। লেট আস সেন্ড দ্যাট পুয়ার ক্রিয়েচার সাম অফ দ্য দিস পারফেক্টলি গুড ফুড। ওই যে অসহায় মানুষগুলো রয়েছে তাদের কাছে খুব ভালো মানের কিছু খাবার, তাদেরকে মানে নিপাট সুখাদ্য যেটাকে বলা যায়, সেটা তাদেরকে একটু পাঠানোর ব্যবস্থা করা যাক। অ্যাট এনি রেট, যাই হোক, ইট উইল বি দ্য গ্রেটেস্ট ট্রিট ফর দ্য চিলড্রেন। এটা কিন্তু ওই যে বাচ্চারা আছে তাদের কাছে একটা দারুণ ভোজের ব্যাপার হবে, ভুরি ভোজের ব্যাপার হবে, তারা সব দুঃখ ভুলে যাবে। ডোন্ট ইউ অ্যাগ্রি? তোমরা কি আমার সঙ্গে সহমত নও? অ্যান্ড সি ইজ শিওর টু হ্যাভ নেইবার্স কলিং ইন অ্যান্ড সো অন। সি বলতে এখানে ওই যে মারা গেছে তার ওয়াইফের কথা বলা হচ্ছে। সি ইজ শিওর টু হ্যাভ নেইবার্স, নিশ্চয়ই তার কাছে প্রতিবেশীরা কলিং ইন, দেখা করতে আসছে, অ্যান্ড সো অন, কেউ আসছে যাচ্ছে, কেউ বসে আছে। হ্যাঁ, হোয়াট এ পয়েন্ট টু হ্যাভ ইট অলরেডি প্রিপেয়ার্ড। তার মানে এই যে যে হোয়াট এ পয়েন্ট, মানে এটা কি ভালোই হবে না? টু হ্যাভ ইট অলরেডি প্রিপেয়ার্ড, যেগুলো অলরেডি আমাদের কাছে প্রস্তুত করা খাবার রয়েছে, সেটা যদি আমরা তাদের কাছে পৌঁছে দিই, তাহলে তো এটা সব দিক দিয়ে একটা ভালো ব্যাপার হবে। এমনকি তার বাড়িতে হয়তো এই মুহূর্তে খাবার দাবার না থাকলে যারা আত্মীয় পরিজন আসছে, প্রতিবেশী আসছে, তাদেরকে সে কিছু এই খাবারগুলো দিতেও পারবে। লরা সি জাম্পড আপ। লরা এই বলে সে জাম্পড আপ করলো, যে আমাদের যে তৈরি হওয়া যে বা যে প্রিপেয়ার্ড হয়ে থাকা যে খাবারগুলো রয়েছে, সেগুলো চলো আমরা এক জায়গায় ঝুড়ির মধ্যে রাখি, দিয়ে সেখানে দিয়ে আসি। গিভ মি দ্য বিগ বাস্কেট, ওই একটা বড় ঝুড়ি আমাকে দাও তো। আউট অফ দ্য স্টেয়ার্স কাবার্ড মানে হচ্ছে দেয়াল আলমারি। ওই সিঁড়ির তলায় অনেকে এরকম ঝুড়ি টুড়ি এসব রাখার জন্যে দেয়াল আলমারি করে রাখে, তো তার ভেতরে দেখো একটা বড় বাস্কেট আছে, সেটা দাও। বাট মাদার, ডু ইউ রিয়েলি থিঙ্ক ইটস এ গুড আইডিয়া? সেড লরা। লরা বলল, মা, তোমার কি মনে হয় যে এটা ওদের ভালো লাগবে? এই পরিকল্পনাটা কি কাজে লাগবে? কারণ ধরো একটা দুঃখের বাড়ি, সেখানে কি এসব পাঠানো ঠিক হবে? এগেন হাউ কিউরিয়াস, মানে আবার কি অদ্ভুত। সি সিম টু বি ডিফারেন্ট ফ্রম দেম অল।
বাকি সবাই ভাবছে যে হ্যাঁ হ্যাঁ খাবার টাবার যা আছে দিয়ে দেওয়া যাক, একদিক দিয়ে খাবারগুলো নষ্ট হবে না, সবাই খেতে পারবে, আবার আমরাও যে তাদের প্রতি যে কত সহানুভূতিশীল সেটাও জানানো হবে। কিন্তু এইখানে আবার লরা যখন বলছে যে মা এইটা কিন্তু দেওয়াটা ঠিক হবে না, তাদের দুঃখের সময় আমরা খাবার দিতে যাব, সেটাই একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে যে লরা আর রেস্ট অফ দ্য ফ্যামিলি মেম্বারের মধ্যে একটা মতের দিক দিয়ে একটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। টু টেক স্ক্র্যাপস ফ্রম দ্য পার্টি, মানে এই যে স্ক্র্যাপ মানে হচ্ছে বেঁচে থাকা খাবার বা উচ্ছিষ্ট খাবার যেগুলো বলতে পারি, সেইগুলোকে তাদের পার্টি থেকে নিয়ে গিয়ে ওই যে অসহায় লোকগুলোর বাড়িতে দিয়ে আসতে হবে, এই জায়গায় দাঁড়িয়ে এই পয়েন্টে দাঁড়িয়ে লরা এবং বাকি ফ্যামিলি মেম্বারদের মধ্যে একটা মতানৈক্য দেখা দিচ্ছে। উড দ্য পুয়ার ওম্যান রিয়েলি লাইক দ্যাট, ওই পুয়ার ওম্যান, ওই গরিব মহিলা বা ওই অসহায় মহিলা, তিনি কি এটাকে পছন্দ করবেন, তিনি কি এটাকে ভালোভাবে নেবেন? অফকোর্স, অবশ্যই নেবেন। হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ টুডে, তোমার কি হয়েছে বলতো আজকে? অ্যান আওয়ার অর টু এগো ইউ ওয়ার ইনসিস্টিং অন আস বিং সিম্প্যাথেটিক, এই 1-2 ঘন্টা আগে তুমি আমাদেরকে জেদাজেদি করছিলে যে ওদের প্রতি সহানুভূতিশীল মনোভাব দেখানোর জন্যে, অ্যান্ড নাও, আর এখন যখন আমরা দেখাতে চলেছি তুমি কি বলছো? ওহ ওয়েল, লরা র্যান ফর দ্য বাস্কেট, লরা দেখলো যে এখানে আর কিছু বলে লাভ নেই, সে দৌড়ে গেল, ছুটে গেল বাস্কেটটা আনার জন্যে। ইট ওয়াজ ফিল্ড, এটাকে ভর্তি করা হলো। ইট ওয়াজ হিপড বাই হার মাদার, এটাকে ভর্তি করা হলো এবং চেপে চেপে হিপড মানে একদম ঢিপির মতো করে সমস্ত খাবারগুলোকে দেয়া হলো। কে দিলেন? না, মিসেস শেরিডান। টেক ইট ইউর সেলফ ডার্লিং সেড সি, তারপরে মিসেস শেরিডান লরাকে বললেন যে যাও, এটা তুমি নিজেই গিয়ে ওদেরকে দিয়ে এসো। র্যান ডাউন জাস্ট অ্যাজ ইউ আর, মানে জাস্ট অ্যাজ ইউ আর মানে যে ড্রেসে তুমি রয়েছো, যে ড্রেস পরিধান করে রয়েছো সেই ড্রেস পরেই তুমি ছুটে চলে যাও, গিয়ে ওদেরকে দিয়ে চট করে দিয়ে চলে এসো। নো ওয়েট, টেক দ্য অ্যারাম লিলিজ টু, অ্যারাম লিলিজ এগুলো ওই এক ধরনের লিলি ফুল, এই যে কান্না লিলি যেরকম এসেছিলো এরকম টাইপেরই লিলি ফুল, বলছে ওই দেখো কিছু জন ওই লিলি ফুল নিয়ে এসছে আরাম লিলি, সেইগুলোকেও নিয়ে যাও। পিপল অফ দ্যাট ক্লাস, ওই ক্লাসের ওই শ্রেণীর লোকেরা আর সো ইমপ্রেসড বাই অ্যারাম লিলিজ, ওদেরকে যদি তুমি অ্যারাম লিলি দাও না ওরা দারুণ খুশি হয়ে যাবে, মানে ওদের কাছে অ্যারাম লিলি মানে হচ্ছে যথেষ্ট সুন্দর একটা জিনিস। দ্য স্টেমস উইল রুইন হার লেস ফ্রক, ওই যে ফুলের যে স্টেম মানে ফুলের যে কাণ্ডগুলো আছে তাতে হয়তো কসফস লেগে থাকতে পারে, সেটা কিন্তু তার অর্থাৎ লরার জামাকে যে লেস ফ্রক অর্থাৎ ঝালর দেওয়া যে জামা রয়েছে সেই জামাকে কী করতে পারে না রুইন করে দিতে পারে, নষ্ট করে দিতে পারে, মানে জড়ি টড়ি দেওয়া আছে তলার দিকে জামাতে, সেইখানে এই যে ফুলের ডাঁটির যে কস সেটা লেগে জামাটা কিন্তু নোংরা হয়ে যেতে পারে। সেইড প্র্যাকটিক্যাল জোস, জোস সবসময় প্র্যাকটিক্যাল অর্থাৎ বাস্তববাদী কথা বলে, যে তুমি যদি ওই সাদা জামার সঙ্গে এই ফুলগুলোকে নিয়ে যাও তাহলে তোমার জামাটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সো দে উড, হ্যাঁ সে তো অবশ্যই, তা তো হতেই পারে। জাস্ট ইন টাইম, ঠিক সঠিক সময় জোস বলেছে তাই, নাহলে হয়তো ফুলগুলো নিয়ে গেলে ওই ফুলের যে দাগ সেগুলো জামাতে লেগে যেত। অনলি দ্য বাস্কেট দেন অ্যান্ড লরা হার মাদার ফলোড হার, তার মা তখন বলল যে তাহলে লরা তুমি শুধু বাস্কেটটাই নিয়ে যাও তাহলে। আর লরা শোনো, হার মাদার ফলোড হার আউট অফ দ্য মার্কির থেকে অর্থাৎ ওই তাঁবু থেকে বা চাঁদোয়া থেকে বেরিয়ে লরাও যাচ্ছে, তার পেছন পেছন তার মাও যাচ্ছে। ডোন্ট অন এনি অ্যাকাউন্ট, কোনোভাবেই যেন, তখন লরা জিজ্ঞেস করছে হোয়াট মাদার, কী বলছো, কী মা, কোনোভাবেই যেন কি, কোনো অবস্থাতেই বলছো কি, কি করবো না কোনো অবস্থাতেই। নো, বেটার নট পুট সাচ আইডিয়াস ইনটু দ্য চাইল্ডস হেড, ওই বাচ্চার মাথায় এই ধরনের কোনো চিন্তাভাবনা না ঢোকানোই ভালো, যে ওদের সঙ্গে বেশিক্ষণ থেকো না, ওদের সঙ্গে বেশি কথা বলো না, বেশিক্ষণ ওদের ইয়েতে ওই সব নোংরা জায়গায় থেকো না, রোগ ধরতে পারে, এইসব জিনিসগুলো আর বাচ্চার মাথায় ঢোকাতে চাইলেন না মিসেস শেরিডান। নাথিং, রান অ্যালং, না না কিছু নয়, তুমি ছুটতে যাও, গিয়ে ওটা দিয়ে চলে এসো। তো এই অবধি আমাদের থাকছে দ্য গার্ডেন পার্টি বাই ক্যাথরিন ম্যানসফিল্ডের পার্ট 3, যার বাংলা মিনিং আমরা বলে দিলাম ক্লাস 11 সেমিস্টার 2 এর জন্যে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।